নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো এবং অবশ্যই পজিটিভ আছো। আমি আরেকবার চলে এলাম হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয়ে একটু কথা বলবার জন্যে। তো আজ আমাদের বিষয় দিয়েছে আমাদের সকলের প্রিয়, আমাদের আদরের মধুমিতার মনের কথা চ্যানেলের মধু। তো মধুতে আজকে যেটা বিষয়টা হচ্ছে যে বয়সই হচ্ছে জ্ঞান, বয়সই জ্ঞান, আর জ্ঞান হচ্ছে বুদ্ধি বা জ্ঞান হচ্ছে শিক্ষা, এরকমই কিছু। হয়তো আমার একটা দুটো ওয়ার্ড হয়তো ভুল হলো, বিষয়টা মোটামুটি এরকম। তো এটা নিয়ে হয়তো আগে হয়তো আমরা আলোচনা করেছি, আমার যতদূর মনে পড়ছে। এই মানে এক্স্যাক্টলি এরকম না হলেও এরকম ধরনের বিষয় হয়তো আমরা আগে আলোচনা করেছি। হ্যাঁ, তো বয়সই হচ্ছে জ্ঞান, তো এটা তো একদমই ঠিক কথা। বয়সের সঙ্গে সঙ্গে জ্ঞান বাড়ে, তবে সকলের বাড়ে কিনা সেটা অবশ্য আমার জানা নেই। জ্ঞান বলতে মনের আলো, মনের বিকাশ, মনের পরিচর্যা, মনকে জানা, মনকে চেনা, মনকে পজিটিভটা বোঝানো, মনকে যেটা ঠিক সেটার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া, বা নিজের সঙ্গে সত্যের পরিচয় ঘটানো, বা কোনো ভ্রান্ত ধারণার সঙ্গে নিজেকে জড়িয়ে না রাখা। জ্ঞান বলতে শুধুমাত্র পুঁথিগত বিদ্যাই নয়। জ্ঞান বলতে আমার যেটা মনে হয়, যেটা জীবনে বেশি আমরা ইমপ্লিমেন্ট করি, সেটা হচ্ছে জীবনের জ্ঞান, বা জীবন থেকে আমরা যে শিক্ষাটা পাই। পুঁথিগত বিদ্যা থাকলেই যে সে জ্ঞানী হবে, বা পুঁথিগত বিদ্যা না থাকলে যে সে জ্ঞানী নয়, এই ধারণাটা আমার মনে হয় ভীষণভাবে ভুল। তো সেই জন্য জ্ঞান সেটাই যেটা আমাদেরকে অভিজ্ঞতা দান করে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অভিজ্ঞতা বাড়ে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের কি বলবো, অনেক কিছুরই মানে হয়তো অত ডিটেলে যাব না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক কিছুই আমরা বুঝতে শিখি। কিছু কিছু ঘটনা আমাদের সঙ্গে এমন ঘটে যেগুলো আমাদেরকে হয়তো ঝাঁকিয়ে দিয়ে যায়, বুঝিয়ে দিয়ে যায়, নাড়িয়ে দিয়ে যায়, বা কীরকমভাবে চলা উচিত, বা কী করা উচিত, বা সিচুয়েশনের সঙ্গে কীভাবে ডিল করা উচিত, বা মানুষ চিনতে শেখা, বা কতটা কাকে রাখা উচিত বা কতটা নয়, বা যে কোনো জিনিসই কতটা মানে কত দূর এগোনো, বা কতটা এগোনো, বা কতটা ইম্পর্টেন্স দেওয়া, বা কতটা প্রাধান্য, কতটা প্রায়োরিটি দেওয়া, বা প্রায়োরিটি লিস্টে কোনটাকে আগে রাখা, কোনটাকে পরে রাখা, এরকম অনেক কিছুই আমরা আস্তে আস্তে তো বুঝতে শিখি, আস্তে আস্তে শিখি। জীবনই আমাদেরকে শিখিয়ে দেয়, সময় আমাদেরকে শিখিয়ে দেয়। তো আমার মনে হয় যেন এগুলোই জ্ঞান। কেন কি জীবনের প্রত্যেকটা পদে পদে তো আর পুঁথিগত বিদ্যা আমাদের প্রয়োজন পড়ে না। আমাদের বিবেকের প্রয়োজন পড়ে, আমাদের বুদ্ধি, যেটা মনুষ্যত্বের মানে জ্ঞান, সেটা প্রয়োজন পড়ে, মানবিকতার প্রয়োজন পড়ে, ভালোবাসার প্রয়োজন পড়ে, সহানুভূতি, সমব্যথী হওয়া, এইগুলোর প্রয়োজন পড়ে, যে আমরা কতটা এমপ্যাথেটিক আমরা মানুষের ব্যাপারে, বা কোনো সিচুয়েশনের ব্যাপারে, বা কোনো সিচুয়েশনের প্রতি, বা কোনো মানুষের প্রতি। এইগুলো হচ্ছে আমার মনে হয়, এই যে সেন্সগুলো থাকা, এইগুলোই বোধহয় জ্ঞান। আসলে মানে খেইটা হারিয়ে ফেললাম। আমাদের নিচে একটা মিনি আছে ছোট্ট, তো ও উপরে চলে এসেছিল, তো ওর সাথেই মানে বকবক করছিলাম এতক্ষণ। তো যাই হোক, তো এটা হয় যে আসলে যেটা বলছিলাম হয়তো আমি, যে পুঁথিগত বিদ্যা সবসময় আমরা সব জায়গাতে ইমপ্লিমেন্ট করি না আমাদের লাইফে। প্রত্যেক দিনে আমাদের যেগুলো দরকার পড়ে, তো ওগুলো একটা ফর্মাল ব্যাপার, কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে আমাদের জীবনের শিক্ষা, যেটা দরকার সেটা হচ্ছে আমাদের অভিজ্ঞতা আমাদেরকে কী শিখিয়ে দিয়ে যায়, যেটা দরকার সেটা হচ্ছে আমাদের সময় আমাদেরকে কী শিক্ষা দিচ্ছে, বা কোন লেসেনটা আমরা কোন সিচুয়েশান থেকে পাচ্ছি, সেগুলো থেকে আমরা কী শিখছি, এবং সেগুলোকে আমরা জীবনের সঙ্গে কিভাবে আমরা কানেক্ট করছি, জীবনকে কিভাবে সেগুলোর সঙ্গে। আমার মনে হয় সেটাই হচ্ছে হয়তো জীবন চলার পথে হয়তো সেই জ্ঞানগুলোরই বেশি প্রয়োজন হয়। এবং যে জ্ঞান মানে হয় না, যে অনেক মানুষ হয়তো অনেক হাইলি কোয়ালিফাইড কিছু মানুষ যারা থাকেন, যারা হয়তো সোসাইটিতে খুব রেপুটেড পারসনস, এই সমস্ত ক্ষেত্রে, যে যারা হয়তো মানে পুঁথিগত বিদ্যায় অনেকের থেকে অনেকখানি উপরে, তাদের মধ্যে আমি দেখেছি কিছুটা ইগো কাজ করে, বা তাদের মধ্যে সেই ওরকম একটা মেন্টালিটি কাজ করে, যে আমি অনেক কিছু জানি, বা আমি হাইলি কোয়ালিফাইড, বা আমি এই জায়গায় পড়াচ্ছি, বা এখানে আমি এই টিচিং প্রফেশনে আছি, বা এই ইনস্টিটিউটের সাথে আছি। এই জিনিসগুলো একটা ইগো প্রবলেম আমি দেখেছি কিছু কিছু মানুষের মধ্যে হয়, সকলের মধ্যে কখনোই বলছি না। তবে বিদ্যা তো আমাদেরকে বিনয় দান করে, তো সেই জন্যে
বিদ্যা হচ্ছে দেওয়ার জিনিস, বিদ্যা কখনো কুক্ষিগত সম্পত্তি নয়। যে বিদ্বান বা যার কাছে বিদ্যা আছে সেটা আমরা ছড়িয়ে দেব বা আমরা মানুষের মধ্যে বিতরণ করব, সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য হওয়া উচিত। সেক্ষেত্রে ইগোটা যদি এসে যায় সেটা ভীষণ একটা ক্ষতিকারক ব্যাপার, এবং ইগোয়েস্টিক হয়েতে যদি কোনো কিছু শেখানো হয় বা বলা হয়, বা কাউকে যদি মানে নিজের থেকে ইনফিরিয়ার মনে করে যদি কাউকে কোনো কিছু বোঝানো হয়, বলা হয়, শেখানো হয়, আমার মনে হয় না সেটা খুব একটা বেশি কাজ করবে বলে। তো এটা হয়তো একটুখানি অন্য কথা হয়ে গেল, তবে যেহেতু জ্ঞানের সঙ্গে রিলেটেড আমার মনে হলো সেই জন্য বললাম। তো সেই জন্য বিদ্যা, জ্ঞান এগুলো আমাদেরকে বিনয় দান করে। এগুলো হচ্ছে আমরা মানুষকে শেখাবো কেন তার বেটারমেন্টের জন্যে, শেখাবো কেন তার আরও ওয়েলবিংয়ের জন্যে, শুধুমাত্র একটা মানুষের না, মানে এটা হয়তো পুরো সোসাইটিকে শেখানো বা যেখানে দরকার সেখানে শেখানো। তো সেই জন্যে আমার যেটা মনে হয় যে কিছু কিছু জ্ঞান দরকার হয়, তবুও আমার যেটা মনে হয়, যেটা আমি বিশ্বাস করি, যে জীবনের শিক্ষা, অভিজ্ঞতার শিক্ষা, সময়ের শিক্ষা, যেগুলো আমাদেরকে শিখিয়ে দিয়ে যায় বা যেগুলো আমরা এইভাবে শিখি, ধাক্কা খেয়ে শেখা বলে না, সেইভাবে যে জিনিসগুলোকে শিখি, যে সিচুয়েশানগুলোকে হ্যান্ডেল করি, বা যা যা লাইফে আসে, যা যা ফেস করি, বা যে যে চ্যালেঞ্জেসগুলো নিই, সেখান থেকে আমরা যে শিক্ষাটা পাই, আমার মনে হয় সেটাই হয়তো প্রকৃত জ্ঞান, বা সেটাই হয়তো মানুষকে অনেকখানি এগিয়ে নিয়ে যায়, মানুষকে অনেকটা বোল্ড করে, মানুষকে অনেকটা কনফিডেন্ট করে, মানুষকে অনেকটা ফিয়ারলেস করে, মানুষকে এগিয়ে যেতে সাহায্য করে, এবং মানুষকে নিয়ে এগিয়ে যেতে সাহায্য করে, একা একা নয়। আমাদের নির্ভীক বা নির্ভয় হওয়াটা বা কনফিডেন্ট হওয়াটা, এটা মনে হয় ভীষণভাবে দরকার, যেটা আমার মনে হয় যেটা জীবনের শিক্ষায় আমাদেরকে দিতে পারে। তো আমার এরকমই মনে হলো, তো সেই জন্য এইভাবে বললাম। তো জানি না কতটা কি জাস্টিফাই করতে পারলাম, মধু যদি তুই শুনিস তাহলে বলিস। আমার তো কারোর ভিডিও এখন সেরকমভাবে দেখা হচ্ছে না, কিছু কিছু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। তো যাই হোক, তবুও চেষ্টা করি একটু সময় পেলে আসার, বা হ্যাশট্যাগ আমরা সকলে, যেহেতু আমার একটা খুব ভালোবাসা জায়গার মধ্যে পড়ে, সেই কারণেও আসা। তো যেহেতু ভিডিও দেখে উঠতে পারছি না কারোরই, সেই কারণে আমি ক্ষমাপ্রার্থী অবশ্যই, এবং তার থেকেও বেশি আমার খারাপ লাগা। তো যাই হোক, বারবার করে হয়তো আমি এই কথাগুলো বলি। তো ঠিক আছে, আজকের মতো তাহলে এতটুকুই রইল। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো, আশেপাশের সকলের খেয়াল রাখার চেষ্টা করো। তো এই এতটুকুই থাক। সবাইকে অনেক ভালোবাসা। বাই, গুড নাইট।